ওই ফ্রি ফায়ার আর পাবজিতে ব্যস্ত থাকা। বাংলাদেশে ফ্রি ফায়ার পাবজি চলে না? চলে। বাংলাদেশের মানুষ এমনভাবে ফ্রি ফায়ার পাবজি খেলে, এদের দেখে সারা পৃথিবীর মানুষ আর উৎসাহিত হয়। এরা কম্পিউটারে খেলে আর অন্যান্য এলাকার মানুষ মোবাইলে খেলে। ফ্রি ফায়ার পাবজি খেলেন না আপনারা, কথা বললেন না কেন? তো এই ফ্রি ফায়ার পাবজি খেললে রিচার্জ করা লাগে কি লাগে না? রিচার্জ করা লাগে। তো আপনি যে চায়ের দোকানে কালকে সকালবেলায় বলছিলেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কচু কাটা করে কাটলো রে, গাজার মুসলমানদেরকে কচু কাটা করে কাটলো, উত্তরপ্রদেশের মুসলমানদেরকে কচু কাটা করে কাটলো, বিহারের মুসলিমদেরকে কচু কাটা করে কাটলো, মিয়ানমারের মুসলিমদেরকে কচু কাটা করে কেটে নদীতে ভাসিয়ে দিল, ওই মরার রক্ত আমাদের পদ্মা নদী দিয়ে আসে। এগুলো আপনি বললেন না চায়ের দোকানে? তো আপনার কথার কোনো মূল্য থাকলো? আপনি দুঃখ প্রকাশ করছেন না, চা পান করছেন, আর একটু পরে ওই ফ্রি ফায়ার রিচার্জ করে ফ্রি ফায়ার খেলছেন। তো এবার আপনাকে বলি, ফ্রি ফায়ার রিচার্জ করলে টাকাটা কার অ্যাকাউন্টে যায়? প্রথমত কথা আগে বলেন, ফ্রি ফায়ার পাবজি কাদের তৈরি, কার সৃষ্টি, কাদের? ইহুদিদের, ইসরায়েলি প্রোডাক্ট। ওটা কাদের প্রোডাক্ট? ইসরায়েলেরা তৈরি করেছে। ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড, এই যাবতীয় সব কাদের তৈরি? কথা বলে না, সব ইসরায়েলের তৈরি। তো তুমি যে বলছো গাজার মুসলমানদেরকে কচু কাটা করে কাটলো, বম ব্লাস্ট করে হত্যা করলো, তো তোমার কথার কোনো মূল্য হলো? তুমি তো বেটা আরো সহযোগিতা করলে। তুমি বললে ও ইহুদির বাচ্চারা, এই নাও রিচার্জ করছি 100 টাকা, এই 100 টাকা নিয়ে বম পিস্তুল তৈরি করে ওই গাজার মুসলমানকে কাটো। তো বলো তোমার কথার মূল্য থাকলো? তুমি কেন ফ্রি ফায়ার, লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড খেলো? তুমি জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা লুডু, চোষা, দাবা, ক্যারাম বোর্ড এই যাবতীয় গেম খেলো, তারা শূকরের রক্তের সাথে হাত মিশালো। শূকরের রক্ত, শুয়ারের রক্ত লাড়তে এত ভালো লাগে? শূকরের রক্ত লাড়তে এত ভালো লাগে? এতটুকু খারাপ লাগে না? আপনি কোন হিসাবে শূকরের রক্ত লাড়েন? আপনারা যখন শূকর দূর থেকে দেখেন, আরো 24 ফুট দূর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। তো ওই শূকর রক্ত দিন রাত লাড়েন, আপনিও লাড়েন, আপনার ছেলেও লাড়ে, আপনিও লাড়েন। একটা ছেলে ওই সোফার উপরে ফ্রি ফায়ার খেলছে, আর এক পর্যায়ে বলছে, বাপ পাশে বসে আছে, বাপ পাশে বসে আছে, ছেলে ফ্রি ফায়ার খেলতে এক পর্যায়ে বলছে মার 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 মার। এইভাবে কথা বলতে বলতে বাপ বলছে, আরে আব্দুল্লাহ কি হলো রে, কি হলো রে বেটা, কাকে মারবে কাকে মারবে? তখন আব্দুল্লাহ বলছে, আব্বু ফ্রি ফায়ার খেলছি। তখন আব্বু বলছে, হ্যাঁ বেটা খেলো খেলো। এটা বাপ? কথা বলে না, এটা বাপ? এই লোকটা বাপ কখন হবে? এই লোকটা যদি বলতো, আব্দুল্লাহ ফ্রি ফায়ার খেলছো বেটা, দাঁত ভেঙে দেবো, একেবারে দাঁত ভেঙে তোমার 32টা দাঁতকে খুলে পড়ে দেবো বেটা, ফ্রি ফায়ার ডিলিট করো। তুমি জানো না ইহুদিদের প্রোডাক্ট? তুমি জানো না খ্রিস্টানদের তৈরি? তুমি জানো না ইহুদিদের তৈরি? তোমার মুসলমান ভাইকে ইহুদিরা কচু কাটা করে ফিলিস্তিনে কাটে, তোর মুসলমান ভাইকে ইহুদের খ্রিস্টানেরা গাজাতে মতো হত্যা করলো, মারলো, আর তুমি ফ্রি ফায়ার খেলো, মানে দাঁত ভেঙে চৌচির করে দেবো বলে, কারণ তুমি ফ্রি ফায়ার খেলছো। এটা হলো বাপ। আর যেই বাপ বলে বেটা খেলো খেলো, একে আমরা বাপ বলি না, আমরা কাপুরুষের বাচ্চা কাপুরুষ বলি, একে বাপ বলি না। এই বাপ বাপ নয়, এলো কাপুরুষ বাপ। এই বাপ হওয়ার ক্ষমতা রাখে না। আপনাকে অনুরোধ জানাচ্ছি, তাই তো আল্লাহ নবী বললেন, আল্লিক আসাকালা বাব, এ আদমের ছেলেরা লাঠিটা দরজার উপরে ঝুলিয়ে রাখিও, বাতাতে। বাতা বুঝলেন কি? দরজার উপরে না, বাতা। বুঝে যাচ্ছে না? এমনি হ্যাঁ বলছেন। আল্লাহ নবী বললেন, হে আদমের ছেলেরা, তোমরা লাঠিটা দরজার উপরে বাতাতে ঝুলিয়ে রাখিও। কেন? লাঠি যদি বাতার উপরে থাকে, তাহলে ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই লাঠি দেখবার বলবে। বাপরে বাপ, যদি ভুল কাজ হয় একটা পায়নার বাড়ি পড়বে পিঠের উপর। পায়না বুঝলেন না? গরু হাঁকা পায়না, পায়নার বাড়ি পড়বে 2-3 বাড়ি, তখন ছেলে পরিবর্তন হয়ে যাবে। তো লাঠি তো নাই, কি দেখে এখন ভয় করবে? আপনার তো ক্ষমতা হয়নি, আপনি কেন বিবাহ করলেন? কেন বিবাহ করলেন? এই কারণেই আপনাকে আল্লাহ নবী বললেন, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ তোরা বিবাহ করিস না, আরে কাপুরুষ আদমের ছেলেরা তোরা বিবাহ করিস না। তোরা রোজা রেখে 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 সিয়াম থেকে 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 যৌন ক্ষমতাকে নষ্ট করে দিস, তোরা বিবাহ করিস না। কেন? তোদের ক্ষমতা হয়নি বিবাহ করার, তোদের ক্ষমতা হয়নি বউকে কন্ট্রোল করার, তোদের ক্ষমতা নেই স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখার, অতএব তোরা বিবাহ করিস না। আপনি কাপুরুষ
পুরুষ আপনার বিবাহ করার ক্ষমতা হয়নি, আপনি কেন বিবাহ করলেন? আপনি কা পুরুষ আপনার বিবাহ করার ক্ষমতা, আপনি কেন বিবাহ করলেন? যদি ক্ষমতায় থাকলো তাহলে আপনার স্ত্রী এখন বর্তমান উপস্থিত মেলাতে কেন ঘুরছে? কেন ঘুরছে? আপনি স্বামী, আপনি স্বামী নন। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন আয়াতিন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, পৃথিবীর মানুষ তোমার মনে রাখো আমি আল্লাহ তোমার মধ্য থেকে সৃষ্টি করলাম তোমার স্ত্রীকে। বাণী কার? সবাই বলি বাণী কার? আল্লাহর। আল্লাহ বলছেন তোমার মধ্য থেকে সৃষ্টি করেছি তোমার স্ত্রীকে। কেন? লিতাসকুনু ইলাইহা, যেন তুমি তার কাছে শান্তি তৃপ্তি পাও। এই কারণে শান্তি তৃপ্তি একজন দিতে পারে, তার নাম স্ত্রী। পৃথিবীতে এমন কোনো শান্তি তৃপ্তি পাবেন না নারী ছাড়া, স্ত্রী ছাড়া। বিশাল 7 স্টার 5 স্টার হোটেলে বসে আছেন, আরাম করছেন, স্ত্রী নাই, মনে শান্তি লাগবে না। বিশাল শান্তি তৃপ্তি একজন দিতে পারে, তার নাম স্ত্রী। আল্লাহ বলছেন তোমার স্ত্রীকে আমি তোমার জন্য তৈরি করেছি, কোনো পাড়া প্রতিবেশী পর পুরুষের জন্য নয়। তো এখন যে আপনার স্ত্রীকে 1000 পুরুষ ধাক্কা মেরে এখন জানাজা শুনতে এসেছে, তা আপনার খারাপ লাগলো না? জি, আপনার খারাপ লাগলো না? একটু কথা বলি, কোন একটা আশেপাশে গ্রামের নাম বলেন তো, এটা তো রথ নাই, পাশে গ্রামের নাম বলেন। কাশিবাড়ি, কাশিবাড়ি, উদয়পুর, আচ্ছা একটা হোক উদয়পুর। রত্নাই এই এলাকার কোন একটা ছেলে বা আপনি মুরব্বী সাহেব, আপনি কাশিবাড়ি বা উদয়পুর থেকে বিবাহ করে এইখানে এসেছেন। কোথায়? রত্নাতে। মোহরানা কিন্তু আদায় করেছেন 10,000 টাকা। আপনাদের মোহরানা তো আমরা ভিডিওতে দেখতে পাই 1 লক্ষ 2 লক্ষ টাকা, শোধ করতে পারে তখন বলে ক্ষমা করো। হ্যাঁ, তো এত টাকা মোহরানা দিতে হবে কে বললো? যত টাকা দিতে পারবো তত টাকা লিখবো, শেষ বলে মরার পর ক্ষমা করো। মানে যদি কেউ মোহরানার টাকা রেখে মারা যায় তাহলে ঋণী হয়ে মারা গেল। স্ত্রী যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তাকে ক্ষমা করবে না। 1 কোটি টাকা মোহরানা আদায় করার কি দরকার? লোককে দেখাতে চাচ্ছ বেটা তুমি ধনী মানুষ? 10,000 টাকা মোহরানা দিতে পারো, 10,000 টাকায় দেবো, বেশি করবো না, মনে থাকবেন ইনশাল্লাহ। তো আপনি রত্নাই ওই গ্রাম থেকে মোহরানা দিয়ে সায়া ব্লাউজ কাপড় দিয়ে বোরখা দিয়ে সবকিছু আদায় করে বিবাহ করে এসেছেন এইখানে। তো মোহরানা আদায় করবেন আপনি, টাকা পয়সাও দিবেন আপনি, সায়া ব্লাউজ কিনে দিবেন আপনি, চাল ডাল শাকসবজি কিনে দিবেন আপনি, আর ধাক্কা মারবে পর পুরুষে। হ্যাঁ, ধাক্কা মারবে ফুচকাওয়ালা, ধাক্কা মারবে ঝুড়ি জিলাপিওয়ালা, ধাক্কা মারবে বেগনিওয়ালা, ভ্যান চালক। লজ্জা হয় না বাপ বেটা? একটু খারাপ লাগে না? ছি 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 ছি, একটুকু হায়া হলো না কেন? একটুকু লজ্জা হয় না কেন যে আমার স্ত্রী, ছি 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 ছি, আমার স্ত্রীকে এত টাকা মোহর দিয়ে আদায় করলাম। মানে আমি দেখতে পারি আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন আর কেউ অধিকার রাখে না আমার স্ত্রীকে দেখার। এর নাম হলো পুরুষ। যত পুরুষের স্ত্রী এখন বাজারে ঘোরাঘুরি করছে বা সন্ধ্যা থেকে ঘুরেছে, কেউ পুরুষ, ওই সব কা পুরুষের বাচ্চা, কা পুরুষ। দেখি কোন মায়ের বেটা বলে আমি পুরুষ? একজন হাত তুলে বলেন যে আমি পুরুষ, আমার স্ত্রী আজকে ফুচকা খেয়ে এসেছে। একজন বলেন, বলবেন না? হাত তুলবেন না গো? আপনি পুরুষ তাহলে নাকি? আপনার স্ত্রী গেছিল বাজারে? কথা বুঝতে পারেননি মনে হয়। আমি বলতে চাচ্ছি, একজন বলেন যে আমার স্ত্রী বাজারে গিয়েছিল, আমি পুরুষ। মানে যার স্ত্রী বাজারে গেছে সে কি পুরুষ না কা পুরুষ? তো হাত তুলছেন যে? প্রশ্ন বুঝতে পারেনি না? ধরা খেয়ে যাবেন। ভালোভাবে প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে, মনে থাকবেন ইনশাল্লাহ। তো আপনার স্ত্রী যে বাজারে আছে, আপনি কেন আপনি বুঝলেন না? আপনি জানেন না আপনার স্ত্রীকে যদি আজকে 1000 মানুষ ধাক্কা মারে, 1000 মানুষ যত পাপী, আপনার স্ত্রী আর আপনি একাই তত পাপী। কথা বুঝে আসলো না? একাই তত পাপী। আর যারা মেলা বসতে দিয়েছে তারা ঠিক ততটাই পাপী, 1000 মানুষ যত পাপী। যদি আজকে মেলা না বসতো তাহলে 1000 মানুষ ওই জায়গাতে ঘুরতো না, সবাই কোথায় থাকতো? প্যান্ডেলের তলে থাকতো, নিচে থাকতো। যারা দোকান বসতে উৎসাহিত করেছে বা দোকান বসতে অনুমতি দিয়েছে, এদের সবার সাথে কিয়ামতের মাঠে কথা আছে। কোনো মায়ের বেটা এক পা নড়তে পারবে না, তার নাম কিয়ামতের মাঠ। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হে আদমের ছেলে মেয়ে বলো রাজত্ব কার?
বলো ক্ষমতা কার? সবাই এক বাক্যে উত্তরে বলবে আল্লাহ, ক্ষমতা আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ ক্ষমতা আপনার, আল্লাহ দায়িত্ব আপনার। সেই দিন আল্লাহ তাআলা বলবেন, ও আদমের ছেলে, সেই দিন যে জালসার স্থানে বললে বেটা আমার জায়গাতে দোকান বসবে, তোমার ক্ষমতা কি আছে বলো? আমার জায়গায় দোকান বসবে, ঝুড়ি জিলাপি দোকানে বসবে, কোন মায়ের বেটা বাধা দিবে? কে বলতে পারে? এই কথা পৃথিবীতে বলতে পারবেন, কিন্তু আখিরাতে বলতে পারবেন। সেই দিন আল্লাহ বাঁশ পিটা করবেন। সেই দিন বুঝবেন কিয়ামতের মাঠ কাকে বলে। দেন না দোকান কত দিবেন, আমি আপনাকে বাধা দিতে আসিনি। আমি বলতে চাচ্ছি, যদি কিয়ামতের মাঠে মার খেতে পারেন, কবর আজাব যদি সহ্য করতে পারেন, তাহলে দোকান কেন, আরো কত কিছু এনে দেন। কিছু বলতে পারি না। আপনার দাপট আছে, ক্ষমতা আছে, দলীয় দাপটে ক্ষমতাটা আপনি আমাকে মারতে পারেন, আমার উপর অত্যাচার করতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে কারো দাপট ক্ষমতা চলবে না। বোঝা যাবে সেই দিন কিয়ামতের মাঠ কাকে বলে। সম্মানিত যুবক ভাই, আমি বলতে চাচ্ছিলাম, আজকের পর থেকে আমাদের কারো স্ত্রী আর বাজারে যাবে না, ইনশাল্লাহ পারবো না, ইনশাল্লাহ। আর বিশেষ করে টিউবওয়েলে যেখানে আমাদের মায়েরা গোসল করে, ওই জায়গাটা ঘিরে দেবো আগে, ইনশাল্লাহ। ঘেরা জায়গাতে আমার মা, আমার স্ত্রী, আমার বোন গোসল করবে, পারবো না, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। ঘিরতে আনুমানিক টাকা লাগবে, ঈদ দিয়ে ঘিরলে 20,000 টাকা লাগবে নাকি? তো আব্দুল করিম সাহেব 20,000 টাকা নাই, যে কে বললো 20,000 টাকা নাই? যে বলছে 20,000 টাকা নাই, একটা মিথ্যুক, বড় মিথ্যুক। কিভাবে? প্রায় যুবকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রায় যুবকের হাতে। কারো কাছে 4G, কারো কাছে 5G, আবার কারো কাছে অ্যাপেল। হ্যাঁ, তো 4G 5Gর ফোনটার আনুমানিক দাম কত? 30 থেকে 35,000 টাকা, তাই না? কথা বলে না। 20 থেকে 30,000 টাকা। তো 20 থেকে 30,000 টাকা দিয়ে তোমার মায়ের জন্য, তোমার বোনের জন্য, তোমার স্ত্রীর জন্য টিউবওয়েলটা ঘেরা যেত না বেটা? তোমাকে কে মোবাইল আগে কিনতে বললো? তোমাকে কে মোবাইল কিনতে বললো? মোবাইল কিনা ফরজ নয়, তোমার মাকে আর তোমার স্ত্রীকে পর্দা করে দিতে হবে, এটা হলো ফরজ। কেন তুমি বিনা পর্দায় তোমার মাকে গোসল করতে দিচ্ছ, তোমার স্ত্রীকে? তার মানে তুমি বলতে চাচ্ছ এতদিন তো আমি দেখলাম, এখন রত্নায়ের মানুষ দেখো, এটা কি বলতে চাচ্ছেন আপনারা? যদি তাই না হয়, তাহলে কাল সকাল হতে হতে ওই টিউবওয়েল ঘিরে দিতে হবে, ইনশাল্লাহ পারবো না, ইনশাল্লাহ পারবো তো? আব্দুল করিম সাহেব, আসলে টাকা নাই, মেনে নিলাম কিছুক্ষণের জন্য টাকা নাই। তো এখন এই যে চট, এই চট না কি বলেন এটাকে, চট দিয়ে ঘিরে দিবেন, পারবো না ঘিরতে? চটও নাই। চট যদি না থাকে, তাল গাছের পাতা কেটে নিয়ে আসবেন, তাল গাছ নইলে খেজুরের পাতা কেটে নিয়ে আসবেন। সাতক্ষীরার দিকে অনেক খেজুরের গাছ আছে, নাই? সাতক্ষীরা যখন প্রোগ্রামে গেলাম, শুধু খেজুরের বাগান, সবাই ওই হাঁড়ি লাগিয়ে রেখেছে, ওই রস নিয়ে আসবে, সেই জন্যে। খেজুরের গরু ওখানকার বিখ্যাত না? তো ওই খেজুরের পাতা কেটে নিয়ে এসে চতুর্দিকে যেমন বাঁশ কঞ্চিতে ঘেরেন না কিছু লাগালে, আব্বার সাথে আমি আগে যখন আমাদের বেগুন টমেটো লাগাতো, তখন বাঁশ কঞ্চি দিয়ে বেতার বুঝেন, বেতার কঞ্চিগুলোকে কেটে দড়ির মতো করা হয়, পাক দিয়ে বাঁধা হয়, তাই না? তো বেতার দিয়ে আমরা বাঁশ কঞ্চি দিয়ে ঘেরতাম, যেন গরু ছাগল ঢুকতে না পারে। ওরকম বাঁশ কঞ্চি দিয়ে মায়ের জন্য ঘিরে দেন, কেউ যেন পাড়া প্রতিবেশী দেখতে না পারে। পারবো আজকে থেকে, ইনশাল্লাহ কাল সকালে ঘিরতে পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা কন্যা, প্রত্যেকটা স্ত্রী যেন বোরখা পরে রাস্তায় চলাচল করে, পারবো না, ইনশাল্লাহ। প্রত্যেকটা মা বোন যেন বাড়ি থেকে বের হওয়ার পূর্বে বোরখা গায়ে, হাতে চাদর দিয়ে, মুখমণ্ডল বক্ষস্থলকে ঢেকে যেন বের হয়, ইনশাল্লাহ পারবো না, ইনশাল্লাহ। যদি কালকে সকাল হতে বোরখা কিনতে পারবো কি? পারবো না। কাল সকাল হতে বোরখা কিনতে হবে। আর যদি সকাল হতে বোরখা কিনতে না পারেন, তো এখন আমাকে বলেন, আব্দুল করিম বিন আমরুল ইসলামকে বলেন যে, আব্দুল করিম সাহেব, বোরখা কেনার টাকা নাই, আপনি আমাকে 2,000 টাকা দিয়ে যান, বোরখা কিনবো। এখন চান, আমি এখনই আপনাকে 2,000 টাকা দেবো, ইনশাল্লাহ বোরখা কেনার জন্য। আপনার মায়ের জন্য আর আপনার স্ত্রীর জন্য বোরখা কেনার জন্য টাকা দেবো, আপনি চান আমি দিতে পারি কিনা দেখেন। আর যদি আব্দুল করিমের কাছে চাইতে লজ্জা লাগে, তো বাপ বেটা ঢাকা বিমানবন্দর স্টেশনে ভিক্ষা চাইতে যাবে। কথা বুঝে আসলো না? যদি আব্দুল করিমের কাছে টাকা ধার চাইতে লজ্জা লাগে, ঋণ চাইতে যদি লজ্জা লাগে, বাপ বেটা ঢাকা বিমানবন্দর একটা স্টেশন নাই, স্টেশনে ভিক্ষা চাইবা। ও ভিক্ষা করে 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 যেদিন 2,000-4,000 টাকা হবে, ঢাকা থেকে আসার পথে তোমার মেয়ের জন্য, তোমার স্ত্রীর জন্য বোরখা নিয়ে বাড়িতে ঢুকবে, বাটা তার আগে বাড়িতে ঢুকবে, তুমি কাপুরুষ সন্তান। বোরখা কিনে দিতেই হবে যে কোনো মূল্যে। কোন মহিলা বিনা বোরখা বাড়িতে চলতে পারে না, এটা ইসলাম। ইসলাম একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, মুহাম্মদ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ। আপনি আপনার স্ত্রীদেরকে বলেন
আপনার কন্যাদেরকে বলেন এবং সারা পৃথিবীর নারীদেরকে বলেন, তারা যখন বাড়ি থেকে বের হবে, তারা যেন বাড়ি থেকে বের হওয়ার পূর্বে বক্ষস্থলকে ঢেকে, মুখমণ্ডলকে ঢেকে ঢিলে ঢালা পোশাক করে বাড়ি থেকে বের হয়। বাণী আল্লাহর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলছেন, মোহাম্মদ আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে এবং সারা পৃথিবী নারীদেরকে বলেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন সুন্দর পোশাক আশাক পরে, ঢিলে ঢালা পোশাক পরে বক্ষস্থল মুখমণ্ডলকে ঢেকে যেন বের হয়। বাণী আল্লাহর, আদেশ আল্লাহর। তো আপনি আল্লাহর আদেশকে অমান্য করে চলে জান্নাতুল ফেরদাউস কিনতে চাইছেন? কিনতে পারবেন? কেউ কিনতে পারবে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাচ্ছি, কাল সকাল যদি কেনা সম্ভব না হয়, দুপুর জোহরে হতে কিনে দেবো ইনশাল্লাহ নিজের স্ত্রী মেয়েদেরকে বোরখা। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। যুবক ভাইদের উদ্দেশ্যে আর একটি কথা হচ্ছে যে আজকের পর থেকে আর ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা খেলবো না ইনশাল্লাহ। 5 ওয়াক্ত সালাত আদায় আজকে থেকে করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওহো, আর একটা কথা বলতে ভুলে গেছি। যুবকদের সব থেকে ধ্বংসের আরো একটা বড় কারণ হচ্ছে পর্নোগ্রাফি এবং গার্লফ্রেন্ড। ভুল হয়ে গেল? ভুল হলো? বলেনি না? যুব সম্প্রদায়ের ধ্বংসের আরো একটা সব থেকে বড় কারণ হচ্ছে পর্নোগ্রাফি দেখা আর গার্লফ্রেন্ডে আসক্ত থাকা। পর্নোগ্রাফি দেখে 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 এই ছেলেটার চোখের দিকে তাকান, মনে হচ্ছে 36 বছর 48 বছরের ছেলে। ওর চাইতে যাদের বয়স বেশি তাদেরকে দেখলে মনে হয় লোকটা ওর থেকে যুবক মানুষ। মানে রাত্রি জাগরণ করে নোংরা ভিডিও দেখে 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 চোখে আর নিজের শরীরের যে সৌন্দর্য তাকে নষ্ট করে দিয়েছে। তাকে দেখে মনে হয় না যে যুবক, এ মনে হচ্ছে বৃদ্ধ মানুষ। কথা বুঝতে পারেন না? মনে হয় হাজারো যুবক নাই নাকি? দেখে না এরা? শুনেছিলাম বাংলাদেশে পর্নোগ্রাফি সাইট বন্ধ করে দিয়েছে। সত্য কি আসলেই না মিথ্যা? সত্য, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তাহলে যুবকরা এদিক থেকে বেঁচে আছে এখন, তাই না? এদিক থেকে বেঁচে আছে, কিন্তু ওই যে গার্লফ্রেন্ডের চক্কর বেঁচে নেই। শোনো যুবক, তোমাকে আমি শতবার বলেছি, যদি নিজেকে বড় করতে চাও, যদি নিজের পায়ে দাঁড়াতে চাও, তাহলে গার্লফ্রেন্ডের মুখে লাথি মারো আগে। তোমাকে এই মেয়েটা কখন যে ফাঁসাবে তুমি কখনো টের পাবে না, তুমি বুঝতে পারবে না। তুমি জানো না যুবক নারী কাকে বলে, তুমি জানো না যুবক মহিলা কি জিনিস, তুমি জানো না যুবক নারী কি জিনিস। দেখবে তুমি নারী কি জিনিস, দেখবে তুমি নারী কি জিনিস, নারী কি জিনিস তোমাকে দেখার আগে একটা কথা বলি, তাহলে তুমি বুঝতে পারবে। আশেপাশে একটা পার্কের নাম বলেন। শাহরুখ পাখি পার্ক, পার্কের নাম পার্ক, হ্যাঁ রংবার। ওই পার্কে কোন এক রত্নায়ের যুবক তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছে। মনে থাকবে কথাটুকু, মনে থাকবে কথাটুকু। এখানে স্টপ, একটা ঘটনা দেখি, এখানে আবার ফিরে আসবো। আর ইউসুফ জুলেখার ঘটনা মনে নাই? আছে না? ইউসুফ আর জুলাইখা ইউসুফের সাথে জেনাতে ব্যভিচারে লিপ্ত হবে। কে কার সাথে লিপ্ত হবে বলেন তো আগে দেখি। জুলাইখা কার সাথে লিপ্ত হবে? ইউসুফের সাথে। আল্লাহ নবী বলছেন, অর্ধেক পৃথিবীর মানুষের চেহারাকে এক জায়গায় করলে যত সুন্দর হবে, অর্ধেক পৃথিবীর মানুষের চেহারাকে এক জায়গায় করলে যত সুন্দর হবে, ইউসুফ একাই তত সুন্দর মানুষ। সুবহানাল্লাহ, কত যে সুন্দর, আল্লাহ কি দিয়ে বুঝায়। আল্লাহ নবী বলছেন, অর্ধেক পৃথিবীর মানুষকে এক জায়গায় করে যত সুন্দর মানুষ হবে, ইউসুফ তার থেকে একাই তত সুন্দর। কি করে বুঝাবো? এই সুন্দর মানুষটার উপর প্রেমে পড়েছে কে? জুলাইখা। এতদিন জুলাইখার মিথ্যা কাহিনী শুনেছেন, আজকে একটু সত্যটা শুনেন, একটু দেখাচ্ছি। তো জুলাইখার স্বামী তো রাজা, প্রধানমন্ত্রী, বিশাল বাড়ি। রাজাদের গেট কেমন হবে, বাড়ি কেমন হবে বুঝতে পারছেন, আজ করতে পারছেন। বিশাল বাড়ি। তার কর্মচারীকে জুলাইখা বলছে, এই ইউসুফকে কোন রকম যে কোনো কলা কৌশলে বাড়ির ভেতরে প্রবেশ করাতে হবে, নিয়ে আসতে হবে। তো বিশাল গেট, বিশাল বড় বড় চওড়া চওড়া গেট। এই জুলাইখার যিনি কর্মচারী, তার সাথে যিনি থাকে দাসী, ইউসুফকে কোনো কথাবার্তা বলে জুলাইখার ঘরে নিয়ে এসেছে। দরজা, বিশাল দরজা, একটা করে দরজা ঢুকে আর একটা করে খিল মারে, হুড়কা মারে। হুড়কা বুঝলেন কি? খিল দিলেন।
ভাষা মিলছে? মিলছে না? আচ্ছা ঠিক আছে। তো একটা করে দরজা প্রবেশ করছে আর খিল দিচ্ছে, একটা করে দরজায় প্রবেশ করছে আর খিল দিচ্ছে, খিল দিতে 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 ইউসুফ জুলাইখার কাছে উপস্থিত। এখন জুলাইখার কাছে উপস্থিত এখন তিনজন মানুষ, জুলাইখা দাসী আর ইউসুফ। এইবার ইউসুফকে জুলাইখা বলছে, ইউসুফ আমি তোমার সাথে জেনাতে লিপ্ত হব। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআল্লাহ। আরে জুলাইখা বলো কি? আমি তো আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর নবী, আমি এই বিশ্বাসঘাতকতা করতে পারি না, আমি এই অপরাধ করতে পারি না, আমাকে তোমার স্বামী বড় করেছে, আমি তোমার কাছে থেকে বড় হয়েছে, আমি এই বিশ্বাসঘাতকতা করতে পারি না। ইউসুফ তখন প্রেম পাগলা হয়ে আছে, মাথায় কাজ করে না, আস্তাগফিরুল্লাহ, সরি, জুলাইখা তখন প্রেম পাগলা হয়ে আছে, জুলাইখার মাথাতে এখন কাজ করে না, জোরপূর্বক তার সাথে ব্যভিচারে লিপ্ত হবে। এইবার ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করেছেন গেটের সামনে, একের পরে গেট একে একে খুলে যায়, ইউসুফ দৌড়ায় আগে আগে, জুলাইখা দৌড়ায় পিছন পিছন, ইউসুফ দৌড়ায় আগে আগে, জুলাইখা দৌড়ায় পিছন পিছন। ওই যে প্রথম দরজা যখন তালা দিয়েছিল, হুড়কা দিয়েছিল, খিল দিয়েছিল, এই দরজা খুলবে এমন অবস্থায় জুলাইখার স্বামী, কার স্বামী? জুলাইখার স্বামী। যেমনই দরজা খোলা, জুলাইখা তার স্বামীকে দেখে বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছে, এই যে দেখেন 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 দেখেন, এতদিন দুধ কলা দিয়ে কালসা পুষেছে, আপনি ছিলেন না, তার সুযোগ নিয়ে এই ইউসুফ আমার সাথে জেনা করতে ব্যস্ত হয়েছিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এতক্ষণ কে ব্যস্ত ছিল? কে? সঙ্গে সঙ্গে তার স্বামীকে দেখে বাক্যকে পরিবর্তন করে দিল। তার নাম কি? তার নাম নারী মানুষ। বোকা ছেলে, তোমার মাথায় গোবর আছে, যাকে তুমি পার্কে ঘুরতে নিয়ে গেছো, পার্কের কথাটা মনে নাই? যাকে তুমি পার্কে ঘুরতে নিয়ে গেছো, ওই পার্কের ভিতরে যা যাবতীয় যা কিছু করলে, যা যাবতীয় করতে তোমরা করে, এবার গেটের ভেতরে আসছো, মেন গেটে ঢুকবে, বেরিয়ে আসবে, এমন তো অবস্থা তোমার গার্লফ্রেন্ডের বাপ, এমন তো অবস্থায় তোমার গার্লফ্রেন্ডের বাপ বা বড়দা, কোন একটা আত্মীয় স্বজন। তো যেমনই তোমার গার্লফ্রেন্ড রহিমা তোমার বাপ, তোমার ওর বাপকে দেখেছে, তেমনি রহিমা বাক্যকে পরিবর্তন করে দিয়ে বলছে, আব্বু আব্বু আব্বু, জি জি আব্দুর রহমান, এই ছেলেটা আমাকে জোর করে পার্কে নিয়ে এসেছে, আব্বু একে তুমি জেলে দাও, আব্বু তুমি পুলিশ ডাকো, একে তুমি জেলখানায় বন্দি করো। এ কথা নারী বলতে পারে না? বেটা তোমার মাথায় গোবর আছে, বাক্যকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিতে পারে, তার নাম কি? নারী মানুষ। তোমার মাথায় গোবর আছে গো, তুমি বলেছ আমি অমুক নারীকে ছাড়া বাঁচবো না, রহিমা তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি যদি আমার না হতো আমি বিষ পান করবো, তুমি যদি আমার না হতো গলায় দড়ি দেবো, তুমি যদি আমার না হতো গঙ্গায় ওই পদ্মা নদীতে ডুবে মারা যাবো। বেটা তোমার মাথায় গোবর ভরা আছে, তুমি আজকে মরে দেখো যুবক, তোমার গার্লফ্রেন্ড কালকে আর একটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম নারী। কার জন্য মরতে চাচ্ছ তুমি? তুমি বুঝো না ধর্ম কাকে বলে? তুমি বুঝো না নারী কি জিনিস? তুমি দেখবে নারী কি জিনিস? শয়তান বলছে, আরে আমাকে কেউ যদি হার মানাতে পারে তার নাম নারী মানুষ। শয়তানের চাল যে কত শক্ত, শয়তানের চাল যে কত শক্ত, শয়তানের চাল যে কত শক্তি, আমাকে আমি বুঝাতে অক্ষম। এই শয়তান আজাজিল, তিনি বলছেন আমাকে কেউ যদি হার মানাতে পারে তার নাম কি? নারী মানুষ। আর তুমি তার পাল্লাই পড়েছো যুবক, তুমি তার জন্য বলছো মারা যাবো, তুমি না হলে বিষ পান করবো, তোমার মাথায় গোবর আছে গো। তুমি আজকে মরে দেখো, কালকে তোমার গার্লফ্রেন্ড আটটা বয়ফ্রেন্ড খুঁজবে, তার নাম মহিলা মানুষ। কেন তুমি মরে বলছো? তুমি বুঝতে পারো না? তুমি দেখতে পাও না ঢাকাতে কত যুবককে হত্যা করে কাটলো তোমার গার্লফ্রেন্ড? তুমি দেখতে পাও না নিজের গার্লফ্রেন্ড আগে ছিল, পরে বয়ফ্রেন্ডকে দিয়ে আগের বয়ফ্রেন্ডকে হত্যা করলো? কথা মিলে না মনে হয়? কেন তুমি তাদের পাল্লাই করলে? এই যুবকেরা, ও যুবক ভাইরা, আপনারা আমি হাসি দেখতে পাচ্ছি, আপনাকে বলছি আজকে এই মহিলার নাম্বারকে ডিলিট করে উঠবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ? সবাই বলে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আব্দুল করিম সাহেব, আপনার কথা শুনে ইমান হয়তো বাড়লো একটু, তো ডিলিট করে দিতে বললেন, ঠিক আছে ডিলিট করে দেবো, কিন্তু নাম্বার মুখস্থ আছে যে, হ্যাঁ এখন কি করব? মুখস্থ আছে, এখন কি করব? মুখস্থ জিনিস যে 10 বছর যাবে না। এখন যদি কোনো নারী বলে দেয় ভাইয়া এটা কোথায় লেগেছে, নাম্বার সহ গলার ভয়েসটাও আপনার মনে থাকে, হ্যাঁ নাম্বার মুখস্থ, ভয়েসটা কোন গতিতে ছিল ওটাও মনে আছে, তো নাম্বার তো মুখস্থ। এখন কি করবো আব্দুল করিম ভাই একটু বলেন না?
তো আপনাকে একটু পরামর্শ এইভাবে দিতে পারি, নাম্বারটা আজকে ডিলিট করলেন তো হবে ডিলিট ইনশাল্লাহ, ডিলিট হবে ইনশাল্লাহ। ডিলিট করে দিয়ে বাড়িতে চলে যান। উপদেশ, উপদেশ আদেশ নয়, উপদেশ। উপদেশ আর আদেশের পার্থক্য নাই, উপদেশ দিচ্ছি আমি। যদি উপদেশ ভালো লাগে তো মান্যতা দেবেন, নাহলে লাভ মেরে মাটিতে পুঁতে দেবেন। উপদেশ দিতে চাচ্ছি। তো নাম্বার ডিলিট করার পর বাড়ি গিয়ে ফোনটাকে সুইচ অফ করে দিয়ে আলমারির উপরে রেখে দেন, আলমারি বা শোকেসের উপরে রেখে দেন বা বালিশের তলাতে রেখে দেন। তো এখন যদি আপনি তওবা করেন তো শয়তানের মাথা তার কিন্তু কাজ করবে না, ওকে পাবনা হাসপাতালে ভর্তি করতে হবে। এখন পাবনাতে পাগলাখানা নাই তো, এই আপনি যদি তওবা করেন শয়তানের মাথা তার কাজ করবে না। করলো কি আব্দুর রহমান, আব্দুর রহমান তওবা করলো, তার গার্লফ্রেন্ডের সাথে আর কথা বলবে না, ছি 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 না, আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে এসেছি যে আল্লাহ তোমার আদমের ছেলেমেয়ের জন্য আমাকে পথভ্রষ্ট করেছো, আমাকে জাহান্নামী ঘোষণা করেছো। আল্লাহ আমি আদমের ছেলেমেয়েকে দেখেছিলাম তো তারা কিভাবে জান্নাতে যেতে পারে, এদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আমি তোমার কসম করে বলছি তোমার সাথে ওয়াদা করলাম। কে কার সাথে ওয়াদা করেছে? শয়তান আল্লাহর সাথে ওয়াদা করে পৃথিবীতে এসেছে। তো শয়তানের মাথা তার কাজ করে না। আপনি যেমনই ফোনটাকে সুইচ অফ করে বালিশের তলাতে বা আলমারিতে রেখে দিয়েছেন, চোখ বন্ধ করে দিয়েছেন, লাইটকে বন্ধ করে দিয়ে রাত্রি 1টা বাজে, রাত্রি 1টার সময় শয়তান কানের কাছে এসে বলবে, অন্তর এসে বলবে, আব্দুর রহমান তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য অপেক্ষা করছে গো, একবার ফোন করো। তুমি কিভাবে আছো? তোমার গার্লফ্রেন্ড সাথে কথা না বলে তো তোমার রাত্রি কাটে না, তোমার দিন কাটে না, তোমার মিনিট যায় না, তোমার ঘন্টা যায় না, তোমার সেকেন্ড যায় না। তুমি কিভাবে তওবা করলে? ছি ছি ছি, দেখো তোমার জন্য তোমার গার্লফ্রেন্ড অপেক্ষায় আছে। এরকম চিন্তা ভাবনা আসবে না? মনে হয় আসবে না? আসবে কি? নিশ্চিত আসবে, অবশ্যই আসবে, অবধারিত আসবে। শয়তান নিয়ে আসবে। আজাজিলের কত ক্ষমতা আপনাকে কি দিয়ে বুঝাবো? এই যে আজাজিল, এই যে রক্ততে চলতে পারে, তার নাম আজাজিল, তার নাম ইবলিস। তো এইভাবে চোখ বন্ধ করে আছেন, আপনি বলছেন তাই তো কি করা যায়, কি করা যায়, একবার ফোন করি, একবার শুধু মিস কলে একটু কথা বলে 5 সেকেন্ড কথা বলে তার বলবো না। এই চিন্তা ভাবনা অন্তরে চলে এসেছে। এখন হাতটা কিন্তু বালিশের তলে আস্তে আস্তে যাচ্ছে, হাতটা বালিশের তলে চলে গেছে। ফোন বেরও করে নিয়েছেন, বের করে নিয়ে সুইচ অফ ছিল, সুইচ অনও করে দিয়েছেন। সুইচ অফ কেন করেছিলেন? গার্লফ্রেন্ডের ফোন ঢুকবে যে, ওরও তো নাম্বার জানা আছে। তো ফোনটা সুইচ অফ করে দিয়েছে, যেমনই সুইচ খোলা তেমনই অনেক মেসেজ ঢুকতে শুরু করেছে। এখন মন চাচ্ছে লাগাই না, লাগাবো কি লাগাবো না, লাগাবো কি লাগাবো না। এখন আপনার কাজ উপদেশ। এখন বিছানা থেকে উঠে লাফ দিয়ে উঠে বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি, তোর মুখে আমি লাথি মারি। কোশ্চিন কালেও তুই আমাকে কখনো কোনোদিন পথভ্রষ্ট করতে আর পারবি না। এই বাক্য বলে উঠে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই চক্রান্ত থেকে বাঁচতে চাচ্ছি, তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। এই বাক্য বলতে বলতে যদি 2 চোখের পানি পড়ে যায়, আল্লাহ তাআলা নিশ্চিত বাঁচাবে, অবশ্যই বাঁচাবো, অবধারিত বাঁচাবে। আল্লাহ নবী বলেছেন, রাত্রি যখন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, তখন আল্লাহ তাআলা প্রথম আসমান নেমে এসে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা কে কি চাইবে আমার কাছে চাও, আমি তোমাকে তাই দিয়ে দেবো। তোমরা কে কি আমার কাছে চাইবে চাও, আমি তোমাদেরকে তাই দিয়ে দেবো। আর যদি কেউ তোমরা টাকা পয়সা বরকত পেতে চাও, আমি তোমাদের টাকা পয়সা বরকত দিয়ে দেবো। তোমরা কেউ যদি সন্তান সন্ততি চাও, ভালো স্ত্রী যদি চাও, আমাকে বলো, আমি তোমাকে ভালো সন্তান, ভালো সন্ততি, ভালো স্ত্রী দেবো। কেউ যদি তোমরা অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে চাও, আমাকে বলো, আমি আল্লাহ তাআলা অসুখ থেকে মুক্তি দিয়ে দেবো। কেউ যদি জ্ঞান বৃদ্ধি করাতে চাও, তাহলে আমাকে বলো, আল্লাহ আমি জ্ঞান বাড়াতে চাই, আমি আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দেবো। রাতের যখন 3 ভাগের 2 ভাগ যখন শেষ হয়, 1 ভাগ যখন বাকি থাকে, আল্লাহ এইভাবে ডাক দিয়ে বলেন। এই সময় যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি এই ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো। এই কথা বলতে বলতে যদি চোখ দিয়ে পানি বেড়ে যায়, আল্লাহ কবুল করবেন না? করবে তো ইনশাল্লাহ? তো বলতে পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের যুবকদেরকে কবুল করো, সকলে বলি আমিন। কিছুক্ষণ সালাত 5 থেকে 7 মিনিট, তারপরে ভাই বোনের হক বেশি গুরুত্বপূর্ণ এটা মনে করছি, ভাই বোনের হকটা বেশি গুরুত্বপূর্ণ মনে করছি, তাই না? ভাই বোনের হকটা আগে বলি, সলাৎ সময় থাকলে বলি, নইলে বলি না। ভাই বোনের হক একটু, আপনারা 4 ভাই বোন, যুবক ভাই একটু তাকান, আপনারা 4 ভাই বোন, আপনার বাপের জমি জায়গা আছে 4 বিঘা বা 8 বিঘা, তো আপনি যদি পান 1 বিঘা, তো আপনার বোন কতটুকু পাবে? অর্ধ বিঘা বা 10 কাঠা, তাই তো? এই কথাটুকু এইখানে মনে রাখেন। একটা হাদিস পেশ করে আপনাকে আমি এইখানে ফিরে আসতে চাচ্ছি। যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা খাজা সিবরান মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। যদি কোনো মানুষের জমি জায়গা জোরপূর্বক অর্ধ হাত দখল করে নেয়, অর্ধ হাত, এক বিগত জায়গা আধ হাত যদি কেউ দখল করে নেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 তবক জমি তাকে খুঁড়তে বাধ্য করবেন। 7 তবক জমিন। প্রথমে একটা কথা বলি, আসমান কয়টা আছে? ঠিক জমিনও 7টা। একটা জমিনের মোটা 500 বছরের পথ। কত বছরের পথ? 500 বছরের পথ। উদাহরণস্বরূপ বর্তমান যুগে যেটা সব থেকে দ্রুতগামী যানবাহন রকেট, এই রকেটটা 500 বছর উড়বে। ছেড়ে দিলাম রকেটের কথা। রাসূলের যুগে সব থেকে দ্রুতগামী যানবাহনের নাম কি? ঘোড়া। ঘোড়া ঘন্টাতে ছুটে আনুমানিক 70 থেকে 72 কিলোমিটার। এই ঘোড়া রত্নাই থেকে ছুটতে শুরু করবে, ছুটতে 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 গিয়ে যেখানে 500 বছর হবে, ওখানে জমিনের শুরু, এখানে হবে শেষ। একটা জমিনের মোটা যদি 500 বছরের পথ হয়, তো 7টা জমিনের মোটা কত বছরের পথ? 5 সপ্তাহে 3500 বছরের পথ। আপনার বাপকে আর আপনাকে আল্লাহ 3500 বছরের পথের মাটি খুঁড়তে বাধ্য করবেন। এবার একটু কথা বলি, 3500 বছর পথের মাটি যখন খোঁড়া হবে, সব মাটি আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করবেন। ফেরেশতাকে বলবেন, এই ফেরেশতা মণ্ডলী, যাও যে লোকটা জমি দখল করেছিল ওই লোকটার ঘাড়ে গিয়ে মাটিগুলোকে চাপিয়ে দাও। আল্লাহু আকবার। দৃশ্য যে কত কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই, দৃশ্য যে কত কঠিন আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো। এরপরও আপনাকে এবার বলি, যুবক ভাই, হাদিস মনে থাকবেন ইনশাল্লাহ। এবার আপনার বাপ আর আপনার ফুপুর কথাতে একটু যাই। আপনার বাপেরা 4 ভাই বোন, আপনার বাপেরা 2টা, ফুপুরা 2টা, টোটাল 4টা মানুষ। আপনার দাদুর মরা হলো আজকে 5 থেকে 7 বছর বা 10 বছর। তো আপনার দাদুর মরা হলো 10 বছর। আপনার বাপ যদি জমি পায় সকালে, তো আপনার ফুপু জমি পাবে। বই কেন না একসাথে? সবাই বলি একসাথে। তোমার দাদুর মরা আজকে 10 বছর, তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুকে তোমার বাপ জমি বুঝিয়ে দেয়নি। তোমার বাপ এখন পর্যন্ত তোমার ফুপুকে জমি বুঝিয়ে দেয়নি। দেখো তোমার বাপকে জিজ্ঞাসা করো। মুরব্বী সাহেব, কথা আপনার বিপক্ষে যাবে আমি বুঝতে পেরেছি। এখন পর্যন্ত বোনের জমি বুঝিয়ে দেননি। একটু আপনাকে বলি, বোনের 1 কাঠা জমি পেত, বাপের জমি 10 কাঠা ছিল, 1 কাঠা তো পাবে। তো 1 কাঠা জমি বোন পেত। 1 কাঠা জমিনের মাটি যদি আল্লাহ 1 ঘন্টা খোঁড়ায়, কত মাটি হবে? কথা বলে না। যদি 2 ঘন্টা খুঁড়তে বলে আল্লাহ, 3 ঘন্টা, 4 ঘন্টা, 7 5 7 3500 বছর যদি আল্লাহ মাটি খুঁড়তে আপনাকে বাধ্য করে, তো মাটি কত হবে মানুষের হিসাবের বাইরে নয়, মানুষের হিসাব বিবেচনার বাইরে। ও মুরব্বী সাহেব, ওই 3500 বছরের মাটি যত হবে, সব মাটি 1 কাঠা জমির মাটি আল্লাহ আপনার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে আল্লাহ বলবে, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকুন মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে, ইলা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের শেষ দিবস পর্যন্ত। সুবহানাল্লাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? বন জমি এখন পর্যন্ত ফিরিয়ে দেন না কেন? নিজেকে মানুষ মনে করেন না? বন জমি এখন পর্যন্ত ফিরিয়ে দেন না কেন? নিজেকে মানুষ মনে করেন না? কেন বন জমি নিজের কাছে রাখবো? বোন যতটুকু পাই ততটুকু বুঝিয়ে দেবো। এই যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আপনারা শুনুন। বাপকে বলতে পারেন না, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, আব্বু ভিক্ষা করে খাবো, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রাখবো না। আব্বু শুনেন, ভাগ্যে যদি আল্লাহ ভিক্ষা লিখা থাকে, ভিক্ষা করে খাবো, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রাখবো না। আল্লাহ নবী বলেন, কাতাবাল্লাহু মাকাদিল খালায়েক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি মিন 50 ওয়াল আরদি সানা। আল্লাহ পৃথিবী যখন সৃষ্টি করেনি, তার 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা জিনের ভাগ্য লিখেছেন। আবার যেদিন আপনি আপনার মায়ের পেটে 3 মানে 4 মাসে যেদিন ছিলেন, আবার আল্লাহ আপনার ভাগ্য লিখেছেন। ভাগ্য 2 বারে লেখা হয়েছে। সেদিন যদি ভাগ্য লেখা থাকে, আব্বু যে ভিক্ষা করে খাবো, বাপ বেটা ভিক্ষা করেই খাবো, কিন্তু ফুপুর জমি নিজের কাছে রাখবো না ইনশাল্লাহ। এইভাবে আপনি কথা বলতে পারবেন না? এই যুবক ভাইরা, কথা বলতে পারবেন না? বাপকে বলা উচিত, বাপকে এইভাবে বলেন, নলে কিয়ামতের মাঠে বাপ বেটা টিকতে পারবে না। আপনাকে অনুরোধ করে যাচ্ছি, মনে রাখবেন, এই ফুপু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জমি চাইবে, নেকি চাইবে, সেদিন আপনাকে আর আপনার বাপকে নেকি বুঝিয়ে দিতে হবে। 1 বিগত জমির নেকি সেদিন একটা দিতে পারবেন না। 1 বিগত জমির নেকি তো বহু দূরের কথা। আপনি আমাকে সালা বলে গালি দিয়েছেন, এই সালা বলা নেকি আব্দুল করিম আমিনুল ইসলামকে আপনি দিতে পারবেন না।
তখন নেকি চাইতে যাবেন বাপের কাছে, নেকি চাইতে যাবেন ভাইয়ের কাছে, নেকি চাইতে যাবেন মায়ের কাছে, যে আপনাকে জন্ম দিয়েছে, যে গর্ভে ধারণ করেছে, এই মা আপনাকে নেকি দিবে না। সেদিন কি করবেন বলেন? ও মুরব্বী সাহেব, কাল সকাল হতে তো জমি ফিরিয়ে দিতে পারবো ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? যুবক ভাই, আপনাকে অনুরোধ করে যাচ্ছে, আপনার বাপের বিদ্যা হয়তো কমে গেছে, আপনার তো বিদ্যা আছে। আপনি তো জানেন যে আমার ফুপু, আমার ফুফাতো ভাইয়ের জমি পাবে, ফুফাতো ভাইদেরকে জমি দিয়ে দিতে হবে। দিতে পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিতে পারবো ইনশাল্লাহ। আপনাকে অনুরোধ জানাচ্ছি, জমি জায়গায় ফিরিয়ে দেন, নইলে কিয়ামতের মাঠে আপনি টিকতে পারবেন না। আল্লাহ তাআলা প্রশ্ন করে বসলে আপনি কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। অতএব আপনাকে অনুরোধ জানাচ্ছি যে যতটুকু অধিকার রাখে ততটুকু তাকে জমি বুঝিয়ে দেন, নইলে পরকাল বড় ভয়াবহ, জটিল, কঠিন। আল্লাহ তাআলা পা নড়তে দিবেন আদমের ছেলে মেয়ের যতক্ষণ পর্যন্ত 4টি জিজ্ঞাসা না করবে। লা তাজুলু কদম আবদিন, আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়ের পা নড়তে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ 4টি বিষয় জিজ্ঞাসা না করবে। তার 3 নম্বর বিষয় হচ্ছে আদমের ছেলেরা, তোমরা কি উপায়ে মাল লাভ করেছো এই ব্যাপারে আমাকে বলো, তারপর আমি তোমাদের পা নড়তে দেবো। আদমের ছেলেরা, তোমরা বলো কি উপায়ে মাল লাভ করেছো, কি উপায়ে উপার্জন করেছো, টাকা অর্জন করেছো, সেটা আমাকে বলে যাও। যদি বলে দিতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের পাকে নড়তে দিব, না আছে আমি আল্লাহ পা নড়তে দিব না। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন, জমি জায়গা বোনকে ফিরিয়ে দেন, বিবেচনা করে টাকা উপার্জন করেন। বিবেচনা করে টাকা যদি বিবেচনা করে উপার্জন না করেন, আল্লাহ কিয়ামত আমাদের জিজ্ঞাসা করে, যদি করে আপনি উত্তর না দিতে পারলে জাহান্নাম নিশ্চিত। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে বহু বছর পূর্বে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন, ইয়াতি আলা নাসি জামানুন লা ইউবালিল মারু মা আখাযা মিনহু মিনাল হালাল আম মিনাল হারাম। অচিরেই মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই মানুষের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, মানুষ পরোয়া করবে না সে কি উপায়ে মাল লাভ করলো, হালাল উপায়ে না হারাম উপায়ে, হালাল উপায়ে না হারাম উপায়ে, এটা মানুষ বিবেচনা করবে না। তাই তো মানুষ বিবেচনা করে না। রাসূলের ভবিষ্যৎবাণী আজকে অক্ষর অক্ষর মিলে যাচ্ছেন। মানুষ বিবেচনা করে না টাকা উপার্জন করছে কি হিসাবে। যদি মানুষ বিবেচনা করতো তাহলে লোনের ব্যবস্থা করতো না। মানুষ যদি বিবেচনা করে টাকা উপার্জন করতো তাহলে মুদিখানার দোকানে বিড়ি গুলগুটকার ব্যবসা করতো না। মানুষ যদি বিবেচনা করে টাকা উপার্জন করতো তাহলে বোনের জমি নিজের কাছে রাখতো না। মানুষ বিবেচনা করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তার অক্ষরে অক্ষরে আজকে মিলে যাচ্ছে। হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। এরপরে কয়েকটি কথা, সালাত, একটু আপনারা আমার দিকে তাকান। সালাত নিয়ে জরুরি মূল্যবান কয়েকটি কথা বলে আমরা শেষ করতে যাচ্ছি। একটু আজকে জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা নাকি? জুমা মসজিদের উন্নতি কল্পে জালসা। একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করেন। আজকে আপনি এই জালসাতে 10,000 টাকা দান করেছেন, কিন্তু সালাত আদায় করেন না। আজকে এই কমিটিতে যত সদস্যবৃন্দ আছে, যত দিনী ভাইয়েরা, আজকে নয়, আনুমানিক এটার পিছনে 1 সপ্তাহ 2 সপ্তাহ কষ্ট আছে, এর পিছনে শ্রম আছে না? তো 2 সপ্তাহ থেকে যে যুবক ভাইরা কাজ করছে, এরা সালাত আদায় করে না। একটু এর পিছনে সময় নষ্ট করাতে নিয়ে কি হবে কি হবে না? ইসলামের পিছনে যদি কাজকর্ম করেন তো আল্লাহ নেকি দিবে না? দিবে না? দিবে। তো এই নেকি ততক্ষণ পর্যন্ত টিকে থাকবে যতক্ষণ সালাত টিকে থাকবে। আপনি আজকে 10 লক্ষ টাকা দান করেছেন, কিন্তু সালাত আদায় করেন না। এই 10 লক্ষ টাকা যমুনা নদীতে, পদ্মা নদীতে ফেলে দেওয়া যেমন 10 লক্ষ টাকা মসজিদে দান করাও ঠিক তেমন। সালাত ব্যতীত কোনো আমল যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম। নাউজুবিল্লাহি মিন যালিক, ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত এক সত্য ধর্ম, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে চলে। প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। হে আদমের ছেলেমেয়ে, তোমরা শোনো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা সর্বপ্রথম যার হিসাব নেবেন তার নাম সালাত। আল্লাহ সর্বপ্রথম হিসাব নেবেন সালাতের। যদি সালাতের হিসাব ঠিক হয়ে যায়, বাদ বাকি যত ইবাদত আছে সব ইবাদতের হিসাব আল্লাহ কবুল করে নেবেন, ঠিক হয়ে যাবে। আর যদি সালাতের হিসাবকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এভাবে লাল কালি দিয়ে কেটে দেয়, তাহলে যত ইবাদত আছে পৃথিবীতে, দান খায়রাতের ইবাদত, সালাত দান খায়রাতের ইবাদত, হজের ইবাদত, সিয়ামের ইবাদত, মায়ের সাথে ভালো আচরণের ইবাদত, ফকির মিসকিনের সাথে ভালো আচরণের ইবাদত, ইসলামের পিছনে খাটানোর ইবাদত, যত আর যাবতীয় ইবাদত নেকি আছে সব নেকি এখন আল্লাহ কি করবে? কেটে দিবে। তার মানে আল্লাহ নবী বলছেন সালাত ব্যতীত কোনো ইবাদত কবুল হবে না। আজকের পর থেকে সালাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ
যদি সালাত আজকের পর থেকে না আদায় করেন তাহলে আপনি টাটকা মুনাফিক, বাসি মুনাফিক নয়, টাটকা মুনাফিক। দেখবেন দেখবেন একটু দেখাই। আল্লাহ নবী বলছেন মুনাফিকের নিদর্শন 3টি অথবা 4টি। তার একটি হচ্ছে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। এখন তো বললেন ইনশাল্লাহ ফজর আর উঠবেন না, হ্যাঁ? টাটকা মুনাফিক আপনাকে একটু দেখাই। আল্লাহ নবী বললেন ইহুদিরা জাহান নামে যাবে, কোনো মায়ের বেড়া ঠেকাতে পারবে না। খ্রিস্টানেরা জাহান নামে যাবে, কোনো মায়ের বেড়া ঠেকাতে পারবে না। নাসারারা জাহান নামে যাবে, কোনো মায়ের বেড়া ঠেকাতে পারবে না যতক্ষণ মুসলমান না হয়েছে। এরা জাহান নামে যাবে কথা ঠিক, কিন্তু এরা জাহান নামের সব থেকে তলে যাবে না, জাহান্নামের তলে যাবে না। জাহান্নামের সব থেকে তলে যারা যাবে তারা হলো মুনাফিক। জাহান্নামের সব থেকে নিম্ন অতল গহ্বর গভীরে যারা থাকবে তারা কারা? মুনাফিক মানুষ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, আজকে থেকে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাথে সাথে আরো কথা মনে রাখা ভালো হবে যে যারা সালাত আদায় করে তারাই শিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত মানুষ। এ কথা আল্লাহ বলছেন। আমি আব্দুল করিম ইনামুল ইসলাম নয়, আমি তো ছোট মানুষ, কিসের জন্য নিজের কথা বলতে যাব? আল্লাহ নবী বললেন মান কাযাবা আলাইহি মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা লক্ষ কোটি কথা আমার ব্যাপারে বলো, তোমরা বনি ইসরাইলের ঘটনা বলো, তোমরা গল্প কিসসা কাহিনী বলো, সেই গল্প যেন সহিহ মোতাবেক হয়, সেই গল্প যেন সহিহ হয়, সেই হাদিস যেন সহিহ হয়। কথা বলতে গিয়ে যদি আমার ব্যাপারে একটা মিথ্যা কথা বলো তাহলে তোমাদের থাকার জায়গা জাহান্নাম। আমি বক্তব্য দিয়ে বাংলাদেশ ঠাকুরগাঁও এই রত্নায় জাহান্নাম কিনতে আসি, জান্নাত কিনতে এসেছি। আপনি বিশ্বাস করুন, আমি আপনাকে প্রমাণ দিয়ে কথা বলতে চাচ্ছি। দেখেন যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত। আল্লাহ বলছেন এই যে কোরআন মাজিদ, একটু আয়াত পেশ করে আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন ফা খালাফা মিন বাদিহিম খালফ। আদমের ছেলে মেয়ে শোনো, অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল আদাউস সালাত, যারা তাদের নামাজকে নষ্ট করলো। অতঃপর তাদের পরে এলো অপদার্থের দল আদাউস সালাত, যারা তাদের সালাতকে নষ্ট করলো। অত্তাবাউস শাহওয়াত, যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণ করলো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভ্রান্ত পথের শাস্তি ভোগ করাবো। ভ্রান্ত পথের শাস্তি মানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, বেদাতি, সাঁওতাল, ডোম, চামার, ইসলাম বাদ দিয়ে মুসলিম বাদ দিয়ে পৃথিবীতে যত জাতি আছে এরা সবাই কোথায় যাবে? কোথায়? জাহান্নামে। যারা মন মতো চলে তারাও জাহান্নামে যাবে। কোরআন মাজিদ আয়াত আল্লাহ বললেন, অত্র আয়াতে 4টি বাক্য, তার দ্বিতীয় বাক্যের ব্যাখ্যা আল্লাহ বললেন যারা সালাত আদায় করে তারা অপদার্থ মানুষ। তারা কারা? অপদার্থ মানুষ, অশিক্ষিত মানুষ, বেহায়া মানুষ। আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন যারা নামাজ পড়ে তারা অপদার্থ, যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত, যারা নামাজ পড়ে তারা বেহায়া মানুষ। তো এখন যদি আমি এই আরবি থেকে বাংলা করে রত্নায় বাংলাদেশ ঠাকুরগাঁও জেলার মানুষকে বোঝাই বা বলি, তাহলে আমি অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছে? জি আল্লাহ। আমি শুধু আরবি থেকে বাংলা করলাম নাকি? কথা বুঝেননি মনে হয়। আপনাদের এই এলাকার একটা শিক্ষিত ছেলে ইংরেজিতে একটা ছড়া লিখেছে, তো ওই ছড়াটা আমি ট্রান্সলেট করছি হুবাহু, কোনো বাড়তি কমতি নয়, হুবাহু। তো ওই কথাতে লেখা আছে রত্নায়ের মানুষ খারাপ। তো যে ছেলেটা লিখেছে সেই দোষী না আমি দোষী? কথা বলেন। যে লিখেছে কবিতাটা সে দোষী। তো আল্লাহ কোরআন মাজিদে লিখেছেন যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত। এখন যদি আরবি বাক্যটাকে বাংলাতে রত্নের মানুষকে বলি যে যারা নামাজ পড়ে তারা খারাপ মানুষ, তো এখন আমাকে গালি দিবেন, আমাকে মারবেন না আল্লাহকে মারবেন? কথা বুঝে আসলো না? আমাকে যদি কিছু বলা লাগে তো কাকে বলতে হবে এখন? আল্লাহকে। আমি তো কিছু করতে পারি না, আমার পক্ষ থেকে একটা কথা বলতে আসে। আমি তো ছোট মানুষ, ছোট ছেলে, আপনার হাঁটুর বয়সের ছেলে আমি, আপনার নাতি পোতার মতো আমি, আমার তো বয়স খুব একটা বেশি নয়। আপনাকে বলতে চাচ্ছি আল্লাহ বললেন যারা নামাজ পড়ে তারা অশিক্ষিত। তো এখন এই রত্নে যারা সালাত আদায় করে না, যে কেউ শিক্ষিত নয়, সবাই যে অশিক্ষিত মানুষ। কেউ যে শিক্ষিত নয় আল্লাহর বাণীতে। যদি শিক্ষিত দাবি করাই লাগে তাহলে সালাত আদায় করেই শিক্ষিত দাবি করতে হবে। আব্দুল করিম সাহেব হিসাব করে কথা বলিয়েন, আমার বাপ আমাদের এই স্কুলের হেড টিচার, আমার বাপ আমাদের স্কুলের হেড শিক্ষক, আমার বাপ সালাত আদায় করেন, আমার বাপ কি অশিক্ষিত? হ্যাঁ, আপনার বাপ অশিক্ষিত। আব্দুল করিম সাহেব আমার মা আমাদের এই স্কুলের হেড শিক্ষিকা,
আমার মা বাড়ি থেকে যখন বের হয় বিনা বোরখাতে পিট পেটকে দেখে যা থেকে দেখে ঢং 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 করতে করতে বাজারে যায়, আবার ঢং ঢং করতে করতে রাত নাই ফিরে আসে। আমার মা কেউ শিক্ষিত নারী? আমার মা সালাত আদায় করে না। আমার মা কেউ শিক্ষিত নারী? হ্যাঁ যুবক, তোমার মা শিক্ষিত নারী। শুনুন, যারা সালাত আদায় করে এরা যদি মাঠে ঘাটে কাজ করে, আলুর চাষ জমিতে চাষ করে, আর যদি সিগনেচার করতে না পারে তবু আল্লাহর বাণীতে এরা শিক্ষিত মানুষ। আপনি সিগনেচার করতে জানেন না, বাংলা ইংরেজি আরবি পড়তে পারেন না, আল্লাহর বাণীতে আপনি শিক্ষিত। দেখবেন কেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ তোমার মনে রাখো, যারা জ্ঞানী গুণী মানুষ, যারা শিক্ষিত মানুষ তারাই উপদেশ গ্রহণ করবে, অশিক্ষিত মানুষেরা উপদেশ গ্রহণ করবে না, অশিক্ষিত মানুষের উপদেশ গ্রহণ করবে না। তো এতক্ষণ যাবত প্রায় 1 ঘন্টা আমার পার হয়ে গেছে না শেখ? 1 ঘন্টা প্লাস বক্তব্য চলছে। এতক্ষণ যাবত যত কথা হয়েছে সব উপদেশমূলক কথা না উপদেশের বাইরে? উপদেশমূলক। তো এই কথাকে যারা মেনে নিবে, এই সালাত যারা আজকে থেকে আদায় করবে, এরা সবাই শিক্ষিত মানুষ। কার বাণীতে? আল্লাহর বাণীতে। এর থেকে বড় সার্টিফিকেট আর প্রয়োজন আছে? আল্লাহর বাণীতে আপনি শিক্ষিত। আর আপনার বাপ যদি সালাত আদায় না করে, আপনার বাপ অশিক্ষিত মানুষ, আপনার বাপ অশিক্ষিত মানুষ, আপনার বাপ অশিক্ষিত মানুষ। মহান আল্লাহর বাণীতে আমি আপনাকে কিছু করতে পারি না। আপনি মনে করেন আপনাকে আমি অপমান করতে আসি যে আপনার সাথে কোনোদিনের পূর্বে দেখা সাক্ষাৎ হয়নি। আপনি মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে বা টাকা নেই ঝামেলা আছে, জমি জায়গা নেই ঝামেলা আছে কি? কাজে আপনি মনে করেন যে আমি আপনার সাথে শত্রুতা রাখতে এসেছি। জি না, আমি আপনার কল্যাণ চাই, আপনি পরিবর্তন হন। যদি নিজেকে শিক্ষিত দাবি করাই লাগে তো যে কোনো মূল্যে সালাত আদায় করবো আজকে থেকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর সাথে সাথে আরো একটি কথা এখানে মনে রাখবেন, যারা সালাত আদায় করে তাদেরকে দায়িত্ব দিবেন, যারা সালাত আদায় করেন এদেরকে দায়িত্ব দিবেন না। মনে থাকবেন ইনশাল্লাহ। যারা সালাত আদায় করে এদেরকে দায়িত্ব দেওয়া লাগবে, যারা সালাত আদায় করেন এদেরকে দায়িত্ব দিতে হবে না। কথা আল্লাহ বলছেন, কথা আল্লাহর নবী বলছেন। তো আব্দুল করিম সাহেব, আপনার কথা যে আমরা বুঝতে পারলাম না। আমরা সাধারণত গ্রামগঞ্জে গেলে দেখতে পাই যে লোকটা নামাজ পড়ে না ওই লোকটাই সর্দার, যে লোকটার মুখে দাড়ি নেই ওই লোকটা ক্যাশিয়ার, যে লোকটার স্ত্রী ঢং 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 করতে করতে ঢাকাতে যায়, আবার ঢং 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 করতে করতে রাত নাই ফিরে আসে, ওই লোকটা নাকি সভাপতি। তো আল্লাহর বাণী আর রসুলের বাণী কি মিথ্যা হবে? দেখেন তো আল্লাহ নবী কি বলছেন। আল্লাহ নবী বলছেন লা তাকুমুস সাত, পৃথিবী ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি বিদ দুনিয়া লুকাব না লুকাব, যতদিন পর্যন্ত অধমের ছেলে অধম, অশিক্ষিতর ছেলে অশিক্ষিত, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাণী তো মোহাম্মদের আমি কিছু করতে পারি না, বাণী তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে 1450 বছর থেকে পড়ে আছে। আপনি মিলিয়ে দেখেন বাক্যকে। শুধু আপনাদের রাত নাই কেন, সারা পৃথিবীতে যেখানে যারা দায়িত্ব পালন করছে 1999টা মানুষ অশিক্ষিত। দেখেন আপনি, যে লোকটা ক্যাশিয়ারের দায়িত্ব নিয়েছে সে লোকটা কোনোদিন সালাত আদায় করেন নাকি ক্যাশিয়ার, আবার ওর হাতে একটা সিগারেটও থাকে। বেটা বিচার করছে, এক হাতে বাম হাতে চায়ের কাপ, ডান হাতে সিগারেট, উনি নাকি সভাপতি ক্যাশিয়ার। রাসূলের বাণী আপনাকে কি দিয়ে বুঝাবো? এত লোকের মুখে দাঁড়িয়ে আছে দেখতে পান না আপনারা? চোখে পড়ে না দাড়ি? ও আব্দুল করিম ভাই, কথা যে আপনারও ভুল হচ্ছে। কেমন করে? আমাদের দাড়ি আছে কথা ঠিক, কিন্তু যে টাকা নাই, টাকা না থাকলে তো দায়িত্ব কেউ দিবে না, তাই না? দায়িত্ব টাকা যার, দায়িত্ব তার। টাকা যার, দায়িত্ব তার। জোর যার, মুলুক তার। টাকা যার, দায়িত্ব তার। তো দাড়িওয়ালা অনেকেই তো আছে, আমি তো দেখতে পাচ্ছি, হয়তো চাচা, হয়তো যুবক ভাইদের কত দাড়ি, কিন্তু এদের যে টাকা নাই। তো সমাজের লোকও তো সুবিধাবাদী লোক আছে। সমাজের লোক বলছে মসজিদে ঢালাই করতে হবে, যখন তখন 2-3 লাখ টাকা যদি কম পড়ে তো ওই লোকটার কাছে চাইতে গেলে সঙ্গে সঙ্গে টাকা দিবে। তো এখন যদি ওই টাকাওয়ালা মানুষটাকে ক্যাশিয়ার বা সভাপতি সর্দার না করেন তো আপনাকে টাকা দিবে না। কথা মিলল না? আপনাকে টাকা দিবে না। তো গ্রামের লোক বলছে, আরে দাড়ি মারি ছাড়, প্যান্ট টাকা নিচে থাক চাই না থাক, নামাজ পড়ুক চাই না পড়ুক, যার টাকা চোখে দায়িত্ব দেয়, ঢালাই করার সময় টাকা কমে গেলে ওর কাছে গিয়ে বলবো ক্যাশিয়ার সাহেব 2 লক্ষ টাকা বেশি লাগবে। তখন ক্যাশিয়ার সাহেব বলবে, হ্যাঁ 2 লক্ষ কেন, আরও 2 লক্ষ নেন না বেশি, আরও দিচ্ছি। দায়িত্ব না দিলে আপনাকে 2 লক্ষ কেন, 2 টাকাও দিত না। বাক্য মিলে না? আমার মনে হয় কথা মিলছে কি? মিলছে।
মিলবে না মানে আমরাও তো গ্রামেরই, হ্যাঁ, মিলবে না মানে। অতএব আপনাকে অনুরোধ করতে যাচ্ছি, এইরকম লোককে যদি দায়িত্ব দেন তাহলে সমাজের আশা, সমাজের কল্যাণ উপকার হবে এরকম কোশ্চিনকালে কোনো আশা রাখেন না, কোনো দিন উপকার হবে না। দিন শেষে, বছর শেষে দেখবেন যখন হিসাব নিকাশ হচ্ছে তখন মসজিদের 1 লক্ষ টাকা কম। তো 1 লক্ষ টাকাটা কি খ্রিস্টান ইহুদিরা ওই ইসরায়েল থেকে এসে নিয়ে গেল, না আপনার সর্দার কেসেরা খেলো? মাদ্রাসার হিসাব নিকাশ বছর শেষে করা যাচ্ছে তখন 1.5 লক্ষ টাকা কম। তো ওই টাকাটা আমাদের হিন্দু ভাইরা খেলো, না খ্রিস্টানরা খেলো, না মুসলমানই খেলো? দায়িত্ব যা শিক্ষিত লোকের হাতে তুলে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন, একটু তাকান তো, বুঝতে পারেন কিনা দেখেন তো হাদিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। তো একটা গ্রামের পল্লীর মানুষ রাসূলের কাছে এসে বলছেন, মাতাসা, আল্লাহ নবী কিয়ামত কখন হবে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আপনারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত কখন হবে বলেন। তখন আল্লাহ নবী বললেন, ইদা দুইয়াতি আমানাত ফান্তাদির সাত, যেদিন 10 পয়সা ধ্বংস হবে সেদিন কিয়ামত হবে। 10 পয়সা যেদিন হারিয়ে যাবে সেদিন কিয়ামত হবে। তো এই লোকটা তো পল্লীর মানুষ, গ্রামের মানুষ, অত বুঝে না আরবি বাক্য, আরবি ভাষার মানুষ, তারপরে বুঝতে পারলেন না। তো আবার পাল্টা রাসূলকে জিজ্ঞাসা করে বলছেন, আল্লাহর নবী কাইফা ইদাতুহা, কিভাবে 10 পয়সা চুরি হবে? বুঝতে পারলাম না। আল্লাহর নবী 10 পয়সা কিভাবে হারাবে আমি তো বুঝতে পারলাম না। তখন আল্লাহ নবী বলছেন, ও বুঝতে পারোনি, শোনো তোমাকে বুঝাচ্ছি। ইদা দুইয়াতিল আমানাত ফান্তাদির সাত, যেদিন 10 দায়িত্ব, টাকার দায়িত্ব যেদিন নোংরা, অশিক্ষিত, বেহায়া, অসভ্য, নির্লজ্জ মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কিয়ামত হবে। সেদিন কিয়ামত হবে। হাদিস তো সহিহ মুসলিম মিসকাতের, কি করবেন হাদিসকে আপনি বলেন? আমি তো এতক্ষণ যাবত একটাও নিজের পক্ষ থেকে কথা বলিনি। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আপনাকে প্রথমেই বলেছিলাম যতক্ষণ স্টেজে থাকো ততক্ষণ আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটাই পাবে আমার মুখ থেকে ইনশাআল্লাহ। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন, দায়িত্ব এমন লোকের হাতে তুলে দেন যে লোকটা দিন ধর্ম বুঝে, যে লোকটা আমানতদারিতা বুঝে, যে লোকটা ওয়াদা বুঝে, যে লোকটা মোহাম্মদকে চিনে, যে লোকটা আল্লাহকে চিনে। এমন লোকের হাতে যদি দায়িত্ব তুলে দেন তাহলে মসজিদ মাদ্রাসার টাকা হারাবে না। আর যদি নির্লজ্জ, বেহায়া, নোংরা লোকের হাতে তুলে দেন তো টাকা কেন, একদিন দেখবেন দিন শেষে মসজিদ মাদ্রাসা সব বিক্রি হয়ে গেছে। তার জলজ্যান্ত প্রমাণ, আপনার মালদা চিনেন কি? মালদা নাম শুনেন আপনারা কেউ? মালদা জেলাতে যখন যাবেন একটা ভালুকা রোড বলে স্টেশন আছে, ভালুকা রোড, ভালুকা রোড বলে একটা স্টেশন আছে। তো রমজান মাসে আমরা জালসায় গিয়েছি, তো মসজিদে দেখছি মধ্যে পার্টিশন দেওয়া, মসজিদের মধ্যে পার্টিশন গো, মানে দেওয়াল তোলা। তো আমরা তো দেখো অবাক, মসজিদের মধ্যে আবার পার্টিশন, মানুষ থাকে কি করে? তো তখন তিনি বলছেন, আপনি বুঝতে পারলেন না আব্দুল করিম ভাই, আমরা তো গ্রামের মূর্খ মানুষ ছিলাম, তো এই লোকটাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে আপনি মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রি করে নিয়ে আসবেন, অফ হিসাবে রেজিস্ট্রি করবেন। তো আমরা তো মূর্খ, বুঝি না, লোকটা রেজিস্ট্রি করতে গিয়ে তার মেয়ের নামে, তার ছেলের নামে, তার নামে মসজিদ মাদ্রাসা রেজিস্ট্রি করে নিয়েছে নিজের নামে। আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই বাক্যের মধ্যে এতটুকু মিথ্যা কথা নেই। যদি আব্দুল করিমের কথা মিথ্যা মনে হয়, আব্দুল করিমের কাছে নাম্বার নেন, মালদাতে ফোন দেন, হোয়াটসঅ্যাপে ফোন দেন বা ডাইরেক্ট কল দেন, ঘটনা কি আসলেই সত্য। তো এই লোকটা যখন জমি জায়গা নিয়ে নিয়েছে, আমরা তখন কেস করেছি, কেস করাতে অর্ধেকটা আমাদেরকে তুলে দিয়েছে আর অর্ধেকটা তার দিকে আছে। তখন বলেছিলাম দায়িত্ব যদি এমন লোকের হাতে দেন তো অর্ধেক কেন, পুরোটাই চলে যাবে, কিছুই পাবেন না, কিছুই পাবেন না। রাসূলের বাণী মিথ্যা মনে করেন। তিনি বলছেন দায়িত্ব যদি অশিক্ষিত, নির্লজ্জ, বেহায়া লোকের কাছে যাবে সেদিন মসজিদ মাদ্রাসা সবকিছু টাকা হারিয়ে যাবে, এর নাম কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছিলাম যারা সঠিক মানুষ, ভালো মানুষ, তাদেরকে দায়িত্ব তুলে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি বলতে চাচ্ছিলাম যারা সালাত আদায় করে তারা শিক্ষিত মানুষ, যারা সালাত আদায় করে তারা অশিক্ষিত মানুষ, এই কথাই ঠিক। আর যারা সালাত আদায় করে তাদের আমল কবুল হবে, যারা সালাত আদায় করে তাদের আমল কবুল হবে না। আজকের পর থেকে যে কোনো মূল্যে সালাত আদায় করবে ইনশাল্লাহ, যে কোনো মূল্যে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, সকল বলি আমিন। আমি এখন শেষ পর্যায়ের দিকে। আপনারা উঠে যাচ্ছেন কেন? আপনারা কি যে আশাতে এসেছেন সে আশার পূর্ণতা চান না? আল্লাহ নবী বলছেন যে আশাতে মজলিসে মানুষ আসলো
ওই আশা তার পূর্ণ হবে যদি দোয়া উঠার পূর্বে বলে। দোয়া যদি উঠার পূর্বে বলে, উঠে নয়, বসে থেকে দোয়া বলে যদি উঠেন তো ওই দোয়া ওই নিয়াত ওই আশা আল্লাহ পূর্ণতা দিবেন, পূর্ণ করবেন। তো উঠে গেলে কোনো লাভ হলো? কোনো তো লাভ হলো না। বসেন, আমরা তো শেষ করবো, আমরা তো চলে যাব। একটু আমরা শেষ করে দিতে চাচ্ছি। শেষ পর্যায়ে একটা কথা বলি, যেহেতু আপনাদের আদায়ী জালসা, ওই গেটে ইয়া দেওয়া আছে, মানে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ বলছেন যে যেহেতু আপনাদের আদায়ী জালসা, আপনারা যে যতটুকু পারবেন, গেটে ভাইরা দাঁড়িয়ে আছে, অবশ্যই কেউ খালি হাত ফিরে যাবেন না, অবশ্যই সব দিয়ে যাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো আমি শেষ পর্যায়ে এসে বলি, মাবুদ তোমার তো দয়ার অভাব নেই। আমরা অনেকক্ষণ যাবৎ অনেক আলোচনা করলাম যুবকদেরকে নিয়ে, সালাত নিয়ে, নেশাদার দ্রব্য নিয়ে, পর্দা নিয়ে। আল্লাহ তুমি আমাদের সকলকে এই সব বিষয়ে বোঝা তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদের সকলকে তোমার রাসূলুল্লাহ পদ্ধতিতে চলার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, তুমি আমাদের সকলেরই আমলগুলোকে কবুল করে জান্নাতুল ফিরদাউস দান করো, সকলে বলি আমিন। আল্লাহ সঠিক দিন ধর্ম হাদিস কোরআন বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আমি এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।